শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বদলে যাচ্ছে কৃষকদের জীবন। এক সময় পতিত থাকা এই পাহাড়ি জমিতে এখন সবুজ শস্যের সমারোহ। চাষ হচ্ছে পুষ্টিকর বরবটি। শীতকালীন মৌসুমে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় কৃষকরা বরবটি চাষে পেয়েছেন ব্যাপক সাফল্য। কৃষকদের দাবি, প্রতিদিন মেঘাদল বাজারে আসে 3 থেকে 400 মণ বরবটি। এখান থেকেই শেরপুর জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয় এসব সবজি। প্রতিদিন প্রায় 8 থেকে 10 লাখ টাকার বরবটি বিক্রি হয় এই বাজারে। আমরা এগুলা আবাদ করি, আমাদের নিজস্ব জমির মধ্যে এগুলা আবাদ করি, তো ফলন ভালো হয়, তার লাখ দেড় বেচের পাই। 40,000 টাকার মতন খরচ হয়ে গেছে। এরপরে মনে করেন যে ফল বেচা কিনা করবো 50 টাকা কেজি, তাতে মনে করেন যে ওই 80 টনে 1 লাখ টাকার মতন ইনকাম হবে। বরবটি টাল করছি প্রায় 17 কাঠা জমিন। এখানে খরচ গেছে প্রায় 55-60 হাজার টাকার মতন। সার বিষ কীটনাশক বাবদ খরচ গেছে। এখন যদি বাজার ভালো থাকে আর কি লাখ দেড়েক টাকার মতো বেচা কিনা হতে পারে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি চাষাবাদ হয়েছে। প্রায় 60 হেক্টর জমিতে বরবটি চাষাবাদ হয়েছে। আগামী শীতকালীন সবজি হিসেবে কৃষকরা ভালো দামে বিক্রি করতেছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমাদের এই শেরপুর জেলায় এই 3টি উপজেলায় আনুমানিক প্রায় 75 হেক্টর জমিতে বরবটি আবাদ হয়েছে এবং এই উৎপাদিত বরবটি আমাদের শেরপুর জেলার চাহিদা মিটিয়ে আমাদের পার্শ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ সহ ঢাকায় বিক্রি হচ্ছে। সবজির আবাদে ধানের তুলনায় উৎপাদন খরচ কম হয়, কৃষকরা বেশ লাভবান হচ্ছে। গারো পাহাড়ের কৃষকরা এখন আগের চেয়ে বেশি আশাবাদী। পতিত জমি এখন পরিণত হয়েছে আয়ের উৎসে। বদলে যাচ্ছে তাদের জীবনের গল্প। সবুজ বরবটির গল্পে জেগে উঠেছে গারো পাহাড়।